নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আপনাদের জিওপলিটিক্যাল এক্সপার্ট। আপনারা দেখছেন জিওটিক্যাল। বন্ধুরা, কল্পনা করুন কোনো দেশ হঠাৎ করে ৭৩,০০০ স্কয়ার কিলোমিটারের এক বিশাল সমুদ্র ও আকাশ সীমা টানা ৪০ দিনের জন্য পুরোপুরি বন্ধ করে দিল। হ্যাঁ, চীন ঠিক এমনটাই করেছে সাংহাইয়ের উপকূলে, আর তার কোনো কারণই তারা জানায়নি। আমাদের গভীর গবেষণায় যে ভয়ঙ্কর সত্যটা উঠে এসেছে তা হলো, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ডামাডোলে আমেরিকা যখন ব্যস্ত, চীন কি তবে চুপিসারে তাইওয়ানে চূড়ান্ত হামলার রিহার্সাল করছে? আজ আমরা জানবো চীনের এই গোপন চালের আসল উদ্দেশ্য এবং ভারতের জিওপলিটিক্সের কি মারাত্মক প্রভাব পড়তে চলেছে। এই এক্সক্লুসিভ তথ্যগুলো আপনার জানা অত্যন্ত জরুরি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই প্রেস করে দিন। সম্প্রতি চীন পুরো বিশ্বকে চমকে দিয়ে একটি নোটাম অর্থাৎ নোটিস টু এয়ার মিশন জারি করেছে। সহজ ভাষায় বলতে গেলে নোটাম হলো এমন একটি নোটিশ যার মাধ্যমে নির্দিষ্ট একটি আকাশসীমাকে নো ফ্লাই জোন বা সাধারণ বিমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। চীন তাদের সাংহাইয়ের উপকূলে ইয়েলো সি এবং ইস্ট চায়না সি এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করেছে। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে এই এলাকাটির আয়তন ৭৩,০০০ স্কয়ার কিলোমিটার, যা পুরো তাইওয়ানের আয়তনের দ্বিগুণেরও বেশি। এই নির্দিষ্ট জোনে আগামী ৪০ দিন কোনো সাধারণ যাত্রীবাহী বা কমার্শিয়াল বিমান ঢুকতে পারবে না। এবার প্রশ্ন হলো, চীন তো আগেই মহড়া করেছে, তাহলে এবার এত ভয় পাওয়ার কি আছে? এর দুটো প্রধান কারণ আছে। প্রথমত, সময়কাল। সাধারণত এই ধরনের নোটাম কয়েক ঘন্টা বা সর্বোচ্চ ২ থেকে ৩ দিনের জন্য জারি করা হয়, কিন্তু টানা ৪০ দিন, এটা ইতিহাসে অত্যন্ত বিরল। দ্বিতীয়ত, কোনো স্বচ্ছতা নেই। চীন কোনো অফিসিয়াল কারণই জানায়নি যে তারা কেন এটা করছে। এক্সপার্টদের মতে এটি কোনো সাধারণ রুটিন ড্রিল নয়। এই বিশাল এলাকা জুড়ে চীন আসলে মাল্টি ডোমেন অপারেশন, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার টেস্টিং এবং ড্রোন সোমার্ম অপারেশন করছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, যে এলাকায় এই ড্রিল চলছে সেটি বিশ্বের অন্যতম ব্যস্ত এভিয়েশন এবং মেরিটাইম করিডোর এবং এটি ইন্দো প্যাসিফিক জিওপলিটিক্সের একদম কেন্দ্রস্থল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় চীনের এই দাদাগিরি কি মেনে নেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। আমাদের গবেষণায় পরিষ্কার দেখা যাচ্ছে যে চীনের মূল লক্ষ্য হলো তাইওয়ান। যে এলাকায় এই মহড়া চলছে সেটি তাইওয়ানের ঠিক উত্তর দিকে অবস্থিত। ভবিষ্যতে তাইওয়ানে হামলা করলে কিভাবে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলা যায় এবং আকাশপথে সম্পূর্ণ আধিপত্য কায়েম করা যায়, চীন আসলে তারই রিহার্সাল বা প্রি ইনভেনশন প্রস্তুতি নিচ্ছে। এর সাথে তারা প্র্যাকটিস করছে A2AD অর্থাৎ অ্যান্টি অ্যাক্সেস অ্যান্ড এরিয়ার ডেনিয়াল স্ট্র্যাটেজি। এর মানে হলো তাইওয়ানে হামলার সময় আমেরিকার ফাইটার জেটগুলো যাতে কোনোভাবেই ওই অঞ্চলে ঢুকতে না পারে সেই ক্ষমতা অর্জন করা। মনে রাখবেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগেই নিউ ইয়ার স্পিচে স্পষ্টভাবে একটি ডেডলাইন দিয়ে দিয়েছেন যে ২০২৭ সালের মধ্যে তারা তাইওয়ান দখল করবেই। এর আগে তারা ২০০০-এরও বেশি মাছ ধরার নৌকো ব্যবহার করে তাইওয়ানের কাছে ইনভার্টেড এল শেপে স্পাইং করেছিল। এই অত্যন্ত জরুরি তথ্যটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বুঝতে পারে বিশ্বে এমন কি ঘটছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এর টাইমিং এবং ভারতের জন্য এর অর্থ। ঠিক এই সময়টাকেই কেন বেছে নিল চীন? কারণ পুরো বিশ্বের, বিশেষ করে আমেরিকার নজর এখন শুধুমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমেরিকার প্রশাসন এখন ইরান আর মধ্যপ্রাচ্য নিয়ে ভীষণ ব্যস্ত। অন্যদিকে ভারতেও চলছে ভোট এবং নির্বাচন, ফলে ভারতের অভ্যন্তরীণ ফোকাস এখন রাজনীতির দিকে। এই সুযোগটাই চীন কাজে লাগাচ্ছে। ভারত হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান এবং শক্তিশালী খেলোয়াড়, যেখানে আমেরিকা, জাপান এবং ভারতের মতো দেশগুলো চীনের আধিপত্য রুখতে কাজ করছে। চীন যদি তাইওয়ান এবং ইস্ট চায়না সিতে নিজেদের সম্পূর্ণ আধিপত্য কায়েম করে ফেলে, তবে তা ভারতের স্ট্র্যাটেজিক অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ করবে। এছাড়া এই অঞ্চলে অশান্তি সৃষ্টি হলে গ্লোবাল সাপ্লাই চেইন বিঘ্নিত হবে, তেলের দাম বাড়বে এবং ভারতের বাণিজ্য সরাসরি আর্থিক ক্ষতির প্রভাব পড়বে। চীন আসলে গ্রে জোন ওয়্যারফেয়ারের মাধ্যমে সরাসরি যুদ্ধ না করেও যুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফায়দা লুটতে চাইছে। সুতরাং বন্ধুরা, সবশেষে এটাই বলবো, চীনের এই ৪০ দিনের ব্ল্যাক আউট শুধুই কোনো অ্যাভিয়েশন নিষেধাজ্ঞা নয়, এটি আসলে চীনের একটি বিরাট সামরিক চাল। চীন বিশ্বকে, বিশেষ করে আমেরিকা, জাপান এবং ভারতকে সিগন্যাল দিচ্ছে যে তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের আকাশসীমা দখল করে রাখার ক্ষমতা রাখে এবং তারা হাই ইন্টেন্সিটি যুদ্ধের জন্য প্রস্তুত। চীন হয়তো কালই তাইওয়ানে আক্রমণ করবে না, তবে তারা সুযোগের অপেক্ষায়
উপায় আছে। আপনাদের কি মনে হয় আমেরিকার নজর ঘোরার সুযোগে চীন কি 2026 সালেই তাইওয়ানে হামলা করে বসবে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান চিন্তা ভাবনা শেয়ার করুন। এই রকম নির্ভুল সোর্স ভিত্তিক এবং সহজ বাংলায় জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর শেয়ার করুন। আমি মিষ্টি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ।